জীবনে কোনোদিনও আশা করিনি যে রতনপুর মেলায় গিয়ে এই দাদাটার কাছ থেকে ফ্রিতে একটা মালা নেবো। ব্যাপারটা হলো যে ড্রেস বেস পরে বেরিয়ে গেছে, আর ড্রেস বেস পরে বেরাবার কারণ হচ্ছে তোমাদেরকে ভিডিওর আগেই বলে দিচ্ছি আমি রতনপুর যাচ্ছি। আর রতনপুর যাওয়ার কারণ হচ্ছে রতনপুরে মেলা হচ্ছে, আর শুনেছি নাকি ওই মেলাতে প্রচন্ড পরিমাণে ভিড় হয়, তার জন্য আর কি আমিও বেরিয়ে পড়েছি। তারপর পেট্রোল পাম্পে চলে এলাম, যেহেতু তেল ভরে নিতে হবে আর অনেকটা তো যেতে হবে। আমাদের এখান থেকে রতনপুর কিন্তু 6 কিলোমিটার। আর এখানে দেখতে হচ্ছে পেট্রোল পাম্পে কত সুন্দর সুন্দর ফুল গাছগুলো লাগিয়েছে, মানে কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে তারপর আমার তেল ভরে গেল তো বেরিয়েছে। আর এদিকে তারপর আমার একটা ছোট্ট কথা আছে গাইস, ব্যাপারটা হলো যে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর আমার ভিডিও হয়তো খারাপ লাগে কি ভালো লাগে আমি জানি না গাইস, আর তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই ফলো করে দেবে। আর এদিকে কথা বলতে বলতে দেখতে হচ্ছে গাইস রতনপুর মেলায় চলে এসেছি, কিন্তু ভিড় দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমাণে ভিড়। আর এখানে জাস্ট বাইকটা আমি স্ট্যান্ড করেছিলাম, তো বাইক স্ট্যান্ড করতে অনেকটা দূরে করতে হয়েছিল আমাকে, যেহেতু জায়গা ছিল না। তো কোনো রকম ভাবে যেমন তেমন করে বাইকটা স্ট্যান্ড করে পর বেরিয়ে পড়লাম। আর এখানে আমার ব্যাগটা চেক করে দেখে নিচ্ছিলাম যে ব্যাগে জিনিসপত্রগুলো আছে, তো মানে আর কি সোয়েটার টোয়েটার রেখেছি। আর এদিকে তারপর আমি মাঝখানে দাঁড়িয়েছিলাম, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি ভিড় পরিমাণে হয়েছে, মানে সত্যি প্রচন্ড পরিমাণে ভিড়। এত পরিমাণে ভিড় হবে গাইস, মানে এটা কোনোদিন আমি আশা করিনি। সত্যি কথা বলছি, আমি কোনোদিন এটা ভাবিনি যে এত পরিমাণে ভিড় হবে। তার কারণ হচ্ছে যত রাত হচ্ছে দেখতে পাচ্ছ গাইস, মানে ভিড় বাড়ছে, যত সন্ধ্যা হতে যাচ্ছে তত ভিড় বাড়ছে। আর যেখানে মেলা হচ্ছে সেখানে ভিড়টা মানা যায়, কিন্তু এখানে কিন্তু এত পরিমাণে কিসের ভিড় আমি বুঝতে পারছিলাম না গাইস। আমি তো অবাক হয়ে গেলাম। তারপরে যেটা দেখলাম, মানে কি বলবো, এই দেখো গাইস, এই সবের জন্য মানে এত ভিড় এখানে, মানে জাস্ট অনলি ফর ধান্দি, ঠিক আছে। মানে এখানে জাস্ট ধান্দি খেলা হয়, মানে তুমি কিরকম ধান্দি খেলবে টাকার, ঠিক আছে, প্রচন্ড পরিমাণে ধান্দি খেলা হয়। আর এখানে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, মানে প্রচন্ড পরিমাণে ঝামেলা হচ্ছে ধান্দি খেলতে খেলতে, মানে তর্কাতর্কি হচ্ছে। তো তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এলাম। আর এখানে কত সুন্দর সুন্দর বাচ্চাদের জিনিস বিক্রি করছে, আর এক একটা বাচ্চাদের জিনিসগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। আর এখানে রাস্তার সাইডে সাইডে খাবারগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, ইউনিক চাউমিনটা কত সুন্দর করে করছে। আর এখানে জাস্ট আমার অনেকগুলো বন্ধুর সাথে দেখা গেল। আমি কিন্তু কারোর সাথে সেরকম ভাবে কথাবার্তা বলতে পারিনি, দূর থেকে যেরকম ভাবে কথাবার্তা হয়েছে সেরকম ভাবে সেম টু সেম হয়েছে সবাই কাছে। আর কথা বলতে পারি বা না পারি, তোমরা যে সাপোর্টটা করো, মানে এরকম সাপোর্ট হয়তো মানে আমার ঘরের লোক করে না, ঠিক আছে। তো ব্যাপারটা হলো যে তোমাদের ভরসাতে আমি ভিডিও স্টার্ট করেছি, আর তোমাদের ভরসাতেই ভিডিও শেষ করবো যদি না ভালোবাসা দাও আমাকে। আর এদিকে কিন্তু আমি অনেক বকে ফেলেছি, তোমাদেরকে অনেক কিছু দেখাতে বাকি আছে। দেখতে পাচ্ছ মানে মেয়েদের জিনিসগুলো সত্যি মানে সেই দারুণ লাগছে, মানে কি বলবো গাইস। আর এখানে সব থেকে বেশি ভিড় ছিল, আর ভিড় কেন এবার থাকবে না, যেখানে মেয়েরা থাকবে সেখানে ভিড় অবশ্যই থাকবে, ঠিক আছে। আর এখানে জাস্ট কানের গুলো কিন্তু দারুণ দারুণ ছিল গাইস। এখানে দেখতে হচ্ছে এই কানের গুলো জাস্ট আমি চয়েস করেছি, আর এগুলো কিন্তু তারপর আমি নিয়ে নিয়েছিলাম। আর এই দাদাটাকে বলছিলাম যে আমাকে ফ্রি দেবেন, আমি ইউটিউবের ভিডিও করছি, তো আমাকে ফ্রি দিল না, আমাকে কিনতে হলো। কম দাম ছিল বলে এই জন্য আমিও কিনে নিলাম, ঠিক আছে। আর পছন্দ হয়েছিল তো তারপরে নিয়ে বেরিয়েছিলাম। আর এখানে কত সুন্দর সুন্দর মাটির পুতুল দেখলাম, আর দেখছি একটা কাকা বাঁশি বাজাচ্ছে, ঠিক আছে, দেখতে ভালো লাগছে। কাকাটা খুব মেহনত করে বাঁশি বিক্রি করছে। আর আমি যদি কোনো মেলাতে কাকাটা দেখা পাই, এই কাকাটার কাছ থেকে বাঁশি অবশ্যই কিনবো। আর গাইস তোমাদের এই ভালোবাসার জন্য আমি ভিডিও বানাতে আমার ভালো লাগে, মানে তোমরা এত সাপোর্ট করো বলে। তো গাইস এরপর বাড়ি চলে যেতে হবে।